কয়েকদিন ধরে আমরা কিছু ভিডিও ক্লিপস দেখছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মুখোশ পরে এবং অনেকে মুখোশ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন বার্তা বা বিভিন্ন কথা সেগুলো মানুষের মাঝে প্রচার করছে। এটি একটি সংঘবদ্ধ চক্র এবং এখানে তারা বিভিন্ন জায়গায় দেখিয়েছে যে বুকে তাদের যে লিফলেট আছে সেটা নিয়ে ছবি তুলেছে। এবং এখানে একটা বিষয় দেখলাম, সেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগের যে পেইড এজেন্ট যারা আছে এই কাজগুলো কিন্তু তারাই করছে, অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে কিছু টাকা দিচ্ছে এবং তারা প্রুফের জন্য যে আসলেই তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বা লিফলেটগুলো বিতরণ করছে, সেজন্য তারা কি করছে, আবার সেই ছবিগুলো তারা তুলে তাদের যে যে টেলিগ্রাম চ্যানেল আছে, তারপরে আরও যা কিছু আছে যেগুলোর সাথে আসলে আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সাথে কানেক্ট হয়, সেখানে তারা পাঠায় প্রমাণ হিসেবে যে আসলে আমরা এই লিফলেটগুলো বিতরণ করছি। সো যে যত বেশি লিফলেট বিতরণ করতে পারবে তাকে তত বেশি টাকা দেওয়া হবে। এবং সে কারণেই কিন্তু আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবিগুলো দেখা যাচ্ছে এবং তারা সেটা প্ল্যান করে কিন্তু সেই ছবিগুলো তারা তুলছেন। এবং এটা আপনারা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি না, অনেকগুলো মানুষদেরকে আপনারা দেখবেন যে আসলে তাদের চেহারা কিন্তু সেখানে স্পষ্ট। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি চেষ্টা করে তাহলে এই লোকদেরকে কিন্তু তারা কিন্তু অবভিয়াসলি ধরতে পারে। সো আমার মনে হয় যে বাংলাদেশের যে দলটা নিষিদ্ধ হয়েছে, যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সেটার ব্যাপারে কোনো লিফলেট বিতরণ করা সেটাও তো নিষিদ্ধের মতো একটা বিষয়। সুতরাং এই জায়গা থেকেও তো আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের একটা স্টেপ নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা তাদের পক্ষ থেকে কোনো স্টেপ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে এখনও যারা শেখ হাসিনার মদতপুষ্ট পাঁচটা গোলাম এখনও যারা রয়ে গিয়েছে, আমার মনে হয় যে তাদেরকে অতি তাড়াতাড়ি তাদের জায়গা থেকে বের করে দেওয়া দরকার। এবং আপনি দেখবেন যে আসলে 24-এর গণ অভ্যুত্থানে যারা সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় পদোন্নতি দেওয়া হয়েছে। এবং অনেক এসপি তারা কি করেছে, তারা এখন বলতেছে যে আমরা শিবিরের সাথে যুক্ত ছিলাম, আমরা বিএনপির সাথে যুক্ত ছিলাম, সেই কথা বলে আসলে তাদের যে পথ সেটাকে তারা বাগিয়ে নিচ্ছে। ইভেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তারা পদোন্নতি পাচ্ছে। এই কিছু নির্দিষ্ট যারা পুলিশ আছে তারা যারা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, আমার মনে হয় যে তাদেরকে যদি এই পুলিশ বা প্রশাসন থেকে যদি বের করে না দেওয়া হয়, তাহলে এরকম আওয়ামী লীগের লোকেরা আজকে লিফলেট বিতরণ করছে, আগামীকাল তারা বিভিন্ন জায়গায় স্লোগান করবে, অনেক জায়গায় জনসভা করবে। সো এটাকে মনে হয় বন্ধ করা যাবে না যদি এখনই যদি স্টেপ না নেওয়া হয়। কারণ যেটা শেকড় মাত্র শুরু হয়েছে, গজেছে, সেটা যদি এখন যদি উপরে না ফেলে, তাহলে সেটা যখন শাখা প্রশাখা ছড়িয়ে যাবে, সেটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন সেটাকে আসলে নিষিদ্ধ করা বা সেটাকে দমিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। সো এখনই যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের প্রপাগান্ডা শুরু হচ্ছে বা তাদের লিফলেট বিতরণ শুরু হচ্ছে, আমার মনে হয় যে এখন যদি স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু তারা অপ্রতিরোধ হয়ে যাবে। এবং তারা এখন লিফলেট বিতরণ করছে, আগামীকাল তারা আন্দোলন করবে কোনো জায়গায়, পরের দিন তারা জনসভা করবে। সো এখনই তাদেরকে দমিয়ে দেওয়া বা বন্ধ করার সময় এসেছে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সচেতন হতে হবে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা আছে, যারা সরকারের শেখ হাসিনার মদতপুষ্ট যারা ছিল, তাদেরকে অনতিবিলম্বে বের করে দিতে হবে। তা না হলে মনে হয় না যে আসলে এই যে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা বা তাদের প্রচারণা সেটা আসলে শুরু বা বন্ধ হবে। সো আমি বলবো যে অবশ্যই যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকে এই ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে করে আওয়ামী লীগের মতো বা ছাত্রলীগের মতো নিষিদ্ধ কোনো সংগঠন তারা কোনোভাবেই তাদের যে লিফলেট আছে, তাদের যে কথা আছে, সেগুলো প্রচার করতে না পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে সমস্ত মানুষ আপনারা দেখবেন যে কেউ মুখোশ পরে বা কেউ কোনো ধরনের লিফলেট বিতরণ করছে, সাথে সাথে সেই লিফলেটটা আপনারা দেখবেন, পড়বেন এবং তার কাছ থেকে যে দিচ্ছে তাকে আপনারা ফলো করবেন। যদি দেখেন সে মুখোশ পরা, অবশ্যই তার মুখোশ খুলে তাকে চেক করবেন যে আসলে সে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। এবং আমি দেখেছি যে কয়েকজনকে এরকম ধরা হয়েছে যারা এরকম লিফলেট বিতরণ করতে গিয়ে ধরা পড়েছে। সুতরাং একটা দুইটা জায়গায় না, তারা যেথায় লিফলেট বিতরণ করতে যাবে তারা বেশিরভাগই কিন্তু টার্গেট করছে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে, রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে। সুতরাং রিক্সাওয়ালাদের ভিতর থেকে যারা সচেতন আছেন তারা দয়া করে আপনারা চেক করবেন যে আসলে এই লিফলেটগুলো কারা দিচ্ছে। যদি মুখোশ পরা থাকে
তাহলে অবশ্যই চেক করবেন। আর যারা লিফলেট দিয়ে সাথে সাথে চলে যায় তাদের ক্ষেত্রেও খেয়াল রাখবেন, কারণ এই লোকগুলোই কিন্তু লিফলেট দিয়ে আর কোনো লেট করে না, তারা চলে যায়। সুতরাং তাদের ব্যাপারে খেয়াল করে তারপর স্টেপ নিতে হবে। প্রথমত হচ্ছে এ ব্যাপারে যারা জনতা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গায় রিক্সা থেকে শুরু করে বিভিন্ন দিনমজুর মানুষ আছে, তাদের কাছে কিন্তু এই লিফলেটটা বেশি যাচ্ছে। সো এই ছাত্র জনতা থেকে শুরু করে এরপর রিক্সা চালক আরও যারা আছে সবাইকে কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে আশা করি তারা যে প্রচারণা শুরু করেছে, যে লিফলেট বিতরণ শুরু করেছে, এটা কিন্তু বন্ধ হবে। আর থার্ডলি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গার বিভিন্ন দেয়ালে তারা কিন্তু জয় বাংলা সহকারে মুজিবের বিভিন্ন কথা সেগুলো কিন্তু তারা বলে বেড়াচ্ছে। সো যে জায়গায় দেখতে পাবেন যে কেউ কোনো কিছু লিখছে, অবশ্যই খেয়াল করবেন যে আসলে সে কী লিখছে। সুতরাং যদি সে আওয়ামী লীগের কোনো কথা লেখে, সাথে সাথে তাকে ধরে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এবং যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী তারা এই লোককে গ্রেপ্তারের ক্ষেত্রে বা তাকে আটকের ক্ষেত্রে যদি কোনো রকমের অনীহা প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে সেখানে যারা ছাত্র জনতা আছে তাদেরকে সাথে নিয়ে সেই পুলিশকে অবশ্যই সেখান থেকে বহিষ্কার করতে হবে। কারণ এই আচরণ প্রকাশ করে যে আসলে সে 24-এর গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার মদতপুষ্ট দালাল। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে 3টে স্টেপ নিতে হবে। প্রথমত হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আছেন তাদেরকে এই ব্যাপারে প্রথমত স্টেপ নিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যারা দিন মজুরের কাজ করেন, বিশেষ করে রিক্সা চালক যারা আছেন তাদেরকে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে ছাত্র জনতা যারা আছেন তারা অবশ্যই এই যে লিফলেট বিতরণের ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় হয় দেখলে সেক্ষেত্রে সবাই সংঘবদ্ধভাবে তাকে আটক করবেন এবং পুলিশের কাছে হস্তান্তর করবেন। সো এই স্টেপগুলো যদি নেওয়া হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ যে দল আছে ছাত্রলীগ, তাদের যে প্রচারণা আছে সেটা অবশ্যই বন্ধ হবে। সো আমার মনে হয় যে এই কার্যকরী পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.